আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। অনেকেই আমাদের কাছে সোপ বেস সম্পর্কে জানতে চান। তবে আমাদের কিন্তু সোপ বেস তৈরি করা, সোপ বেস শেখানোটা এটা আমাদের উদ্দেশ্য না। আমরা মূলত কিন্তু কোল্ড প্রসেস সোপ নিয়ে আমাদের প্রশিক্ষণ ব্যবস্থা চালু আছে। যেখানে আমরা ২ টা ভাবে আমরা কোর্সগুলো চালু করেছি। একটা হলো অনলাইনেও করতে পারবেন। অন্যটা কিন্তু আমাদের এখানে আমার যে ক্লাসরুম আছে, ছোট ক্লাসরুম সেখানে এসে আপনারা কিন্তু কোল্ড প্রসেস সাবানটা শিখতে পারবেন। এখানে খুবভাবে ডিজাইন করে খুব সুন্দর করে যে সাবানগুলো বিশ্বব্যাপী তৈরি করা হয়, অনেক আর মানে ডেকোরেটিভ টাইপের যে সাবান-টাবান আছে এগুলা যে তৈরি করা হয় ওই পদ্ধতিটাই হচ্ছে মূলত আমরা শিখিয়ে থাকি এখানে। কিভাবে সাফিনিফিকেশন করা হয়, কিভাবে সবকিছু করে এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। আচ্ছা, এখন অন্যদিকে যে বিষয়টা আছে সেটা হলো যে বেজ নিয়ে অনেকে জানতে চেয়েছে যে আমরা বেজ কি তৈরি করি? হ্যাঁ, আমরা আসলে কিন্তু বেজও তৈরি করি বিভিন্নভাবে। আমরা গবেষণা করি এটার উপর। যেমন আমার হাতে যেটা আছে হলো এইটা হলো গোট মিল্ক সোপ বেজ, এটা হলো গ্লিসারিন সোপ বেজ। ২ টা দেখেন ২ টার সোপ বেজের একটু ভিন্ন রকমের। হ্যাঁ, আমাদের এই সোপ বেজগুলোতে কিন্তু কোনো প্রকার কালার ইউজ করার দরকার হয় না। অর্থাৎ যেমন অনেকে আছে না স্যাফরন গোট মিল্ক সাবানটা তৈরি করে, স্যাফরনের জন্য আলাদা কালার ব্যবহার করা হয়। আমাদের এই বেজগুলোতে কিন্তু কালার ব্যবহার করা হয় না। এটা এমনভাবে কোয়ালিটি মেইনটেইন করা হয়েছে, কালার মেইনটেইন করা হয়েছে যেখানে আমরা কিন্তু যে সামান্য পরিমাণ মানে জাফরানের যে কালারটা ওটা এখানে পড়লেই সুন্দর করে কালার চলে আসবে। আচ্ছা, আর এগুলা আমরা আসলে কোয়ালিটি কন্ট্রোল করে তৈরি করেছি ৫ রকমের তেল দিয়ে। এটার মধ্যে অলিভ অয়েল আছে, এটার মধ্যে ক্যাস্টর অয়েল আছে, এটার মধ্যে আলমন্ড অয়েল আছে, এটার মধ্যে কোকোনাট অয়েল আছে। এই ধরনের যে ভেজিটেবল অয়েলগুলো আছে এইগুলো দিয়ে মূলত আমরা এই বেসগুলো তৈরি করি। এখন অনেকে বলতে পারেন যে সবার বেসগুলো ঘেমে যায়, আপনাদের বেসগুলো কি ঘামার সম্ভাবনা আছে? আমাদের আসলে বেসগুলো কোনো ঘামার সম্ভাবনা নাই। আমরা এগুলা বাতাসের ময়েশ্চার এবং আমার এই বেজের ময়েশ্চার ২ টা অ্যাডজাস্ট করে তৈরি করা। এমনভাবে তৈরি করা যাতে করে বাতাসের ময়েশ্চার এটা অ্যাবজর্ব করতে পারে না, এটা ঘামবে না। ঠিক আছে? তো এইভাবে আসলে কোয়ালিটি কন্ট্রোল করে আসলে এটা তৈরি করা। আমরা মূলত এটা বাণিজ্যিকভাবে কাজ করি না। আমরা এগুলো আমার গবেষণা পারপাসে আমি বিভিন্নভাবে এগুলো আমি তৈরি করি দেখার জন্য, বোঝার জন্য, স্টুডেন্টদের সাথে শেয়ার করি যে আমাদের বেসটা এরকম, এরকম হয়। এইটাই আসলে আমাদের মূল উদ্দেশ্য। আমাদের মূল উদ্দেশ্য হলো শেখানো, হ্যাঁ? আপনাদেরকে শেখানো। আর মূলত আমরা যে কোয়ালিটির বেসগুলো তৈরি করি, এগুলো বাজারের বেসগুলো থেকে বেশ এক্সপেনসিভ হয়ে থাকে। কারণ যখন আমি আলমন্ড অয়েল, অলিভ অয়েল এগুলো দিয়ে আমি একটা বেস তৈরি করব, তখন স্বাভাবিকভাবে বাজারে পাওয়া যে বেসগুলো আছে, ওর থেকে ডাবল হবে দাম, এটাই স্বাভাবিক। তো আমরা এইজন্য কোয়ালিটিগুলো কন্ট্রোল করে এই বেসগুলো মূলত তৈরি করে থাকি। তো এইজন্য আমরা বাণিজ্যিকভাবে এগুলো আসলে সেল করা আমাদের উদ্দেশ্য না। টুডে টুমরো হয়তোবা আমরাও এটা বাণিজ্যিকভাবে যদি মনে করি মার্কেটে এটা ডিমান্ড আছে, মার্কেটে এটা মানুষ চাচ্ছে যে এই ধরনের হাই কোয়ালিটির বেসগুলো মানুষ ব্যবহার করবে, তখন আমরা কিন্তু নিয়ে চিন্তা করব। তো আমাদের মূল উদ্দেশ্য হলো ট্রেনিং করানো। তো যাই হোক, আ সবাইকে আমার ট্রেনিং সেন্টার ভিজিট করার জন্য আমন্ত্রণ থাকলো। আ আসবেন, আমাদের কাস্টমার কেয়ারে প্রয়োজন বোধে ফোন দিবেন। আ তো ওদের সাথে ফোন দিলে ওরা আপনাকে আমাদের ডিটেইলস প্রসিডিউর বলে দিবে। তো আরো তথ্য জানতে হলে আমাদের অফিসে চলে আসবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।